আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই নতুন নিয়মে কিভাবে আমরা ভাউচারে টাকা ট্রান্সফার করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে কিভাবে আপনার সেলফ ভাউচারে টাকা ট্রান্সফার করবেন। এই জন্য আমি সর্বপ্রথম আমাদের ফোনের যে সেলফ অ্যাপ আছে সেলফ অ্যাপের মধ্যে প্রবেশ করছি। সেলফ অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে এই যে বাম কর্নারে 3 লাইনস অপশন আছে, আমরা এই 3 লাইনস অপশনে ক্লিক করব। এরপরে এই যে এখানে লেখা আছে ভাউচার পয়েন্টস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে ভাউচার পয়েন্টস ক্রয় করুন। আমরা এই যে উপরের লাইনটাতে আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আপনার কাছ থেকে অপশন চাচ্ছে আপনি কিসে মানে আপনার ভাউচারে পেমেন্ট করবেন, অর্থাৎ কিসের মাধ্যমে আপনার ভাউচারে টাকা নিয়ে আসবেন, বিকাশ, রকেট নাকি ব্যাংক। আপনি যদি ব্যাংকের মাধ্যমে চান তাহলে আপনাকে এই যে নিচে লেখা আছে ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে দিতে হবে। আর যদি রকেট বা বিকাশ বা নগদে দিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। তাহলে আমি যেহেতু বিকাশের মাধ্যমে দিব, এই জন্য আমি উপরের অপশনটি সিলেক্ট করলাম। এরপরে এখানে কিন্তু দুইটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম যেগুলো এসেছে, এখানে এসেছে ভাউচার রিকোয়েস্ট 100 টাকা, ভাউচার রিকোয়েস্ট 200 টাকা, এরপরে আছে 500 টাকা, এরপরে আছে 1000 টাকা। এর নিচে একটা আছে, দেখেন এখানে 2000 টাকা পর্যন্ত আছে। তো কিন্তু নিচে আরেকটা অপশন দেওয়া আছে যে কোনো পরিমাণ ভাউচার ক্রয় করুন। অতএব এখানে যে একটা অ্যামাউন্ট বেঁধে দেওয়া আছে 100, 500, 1000, 1500, 2000 পর্যন্ত, কিন্তু আপনি যদি এইখানে এই যে এখানে লেখা আছে টাকার পরিমাণ, আপনি যদি এই টাকার পরিমাণে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে 100 টাকা, 50 টাকা, মানে আপনি যত টাকা চান, অর্থাৎ এই যে এখানে লেখা আছে ম্যানুয়াল পদ্ধতিতে ভাউচার ক্রয় করুন, এই পুরো অপশনটা হচ্ছে এটা হচ্ছে পুরোটা অপশন। তাহলে আপনি যদি চান মানে আপনার মতো অল্প কিছু টাকা, মানে এখানে যা সাজেস্ট করা আছে এগুলো বাদে করতে চান, তাহলে আপনাকে এই যে টাকার পরিমাণ লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে টাকার পরিমাণ বসাতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে যত টাকা দিবেন আপনি তত টাকা এখানে বসাবেন। তো আমরা এই সিস্টেমটা পরে একবার দেখিয়ে দিব। আমরা সরাসরি আমরা যেহেতু 1000 টাকা মানে আমাদের ভাউচারে নিয়ে আসবো, এই জন্য আমরা সরাসরি 1000-এর যে অপশন আছে আমরা এখানে যাচ্ছি। অর্থাৎ আমরা এইটার মাধ্যম দিয়ে আমরা আজকে ভাউচারে টাকা অ্যাড করে দেখাবো। তাহলে আমি যেহেতু 1000 টাকা করবো, এই জন্য আমি 1000 উপরে ট্যাপ করলাম। তারপরে দেওয়া আছে এই যে এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সটা আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। আমি এই চেক বক্সের উপরে একটা হাত দিয়ে এটাকে ফিল আপ করে নিলাম। তারপরে এখানে লেখা আছে এই যে পে নাও, আমরা এই পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে আবার আরেকটি অপশন এসেছে। এখানে 3টি অপশন আছে, অর্থাৎ প্রথমে দেখিয়েছে মোবাইল ব্যাংকিং, এরপরে এখানে 3টা অপশন আছে। আমরা যেটার দ্বারা ভাউচার ক্রয় করতে চাই আমরা সেটাকে সিলেক্ট করব। আমরা যেহেতু বিকাশে চাচ্ছি আমরা বিকাশটাকে সিলেক্ট করে দিব। বিকাশকে সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে অনেকগুলো লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। এখানের যে কাজ সেটা হচ্ছে যে আমাদেরকে নাম্বারটাকে কপি করতে হবে। এই যে এখানে একটা অপশন দেওয়া আছে এই যে কপি, এই কপির উপরে আমরা হাত দেব। এই কপিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওই যে নাম্বারটি কপি হয়ে গিয়েছে। এখন আমাদেরকে চলে যেতে হবে বিকাশ অ্যাপে। আমরা বিকাশ অ্যাপে চলে এসেছি। এখন বিকাশ অ্যাপে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি দেখেন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিং, যা কিছু আছে এগুলোর মধ্যে থেকে আপনাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। তাহলে যদি পেমেন্ট করতে হয় তাহলে আপনাকে এই অপশনটা বেছে নিতে হবে। আপনি যদি এখানে যেই 6টি অপশন আছে, অর্থাৎ 8টি অপশন আছে, এগুলোর মধ্যে যদি খুঁজে না পান তাহলে আপনাকে এই যে এখানে একটি লেখা আছে আরও দেখুন, এখানে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যে আরও দেখুন দেখালে এখানে আরও অপশন দেখাচ্ছে। আমাদের কাজ যেহেতু পেমেন্টে, আমরা পেমেন্টে ক্লিক করলাম। পেমেন্টে ক্লিক করার পরে আমরা যে নাম্বারটি কপি করে নিয়ে এসেছি আমরা ওই কপি করা নাম্বারটা এখানে পেস্ট করে দিব। আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার জন্য আমরা অনেকেই জানি অনেকেই জানি না, পেস্ট করার জন্য আপনি যেই চেক বক্সে বসাবেন বা কোনো কিছু লিখবেন ওখানে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরলে দেখাবে পেস্ট অপশন। এই যে আমি পেস্ট করে দিলাম। এরপরে এই যে এখানে সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড এই লেখা আছে, আপনারা এটার উপরে ট্যাপ করে দিবেন।
কী করবেন, আপনারা এটার উপরে ট্যাপ করে দিবেন। আমরা এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে এখানে টাকার পরিমাণ বসাতে হবে। আপনি কত টাকা ভাউচারে নিতে চান, তাহলে আপনি ওখানে কত করেছিলেন, আপনি এখানে 1000 করেছিলেন, তাহলে আপনাকে ঠিক 1000 টাকা এখানে বসাতে হবে। আমরা 1000 টাকা বসালাম। আচ্ছা, 1000 টাকা বসানোর পরে আমাদের কাছ থেকে এখানে পিন চাচ্ছে, তাহলে আমরা এখন পিন নাম্বারটা দিয়ে দিব। আমরা পিন নাম্বার দিয়ে ফেলেছি। এখন এই যে নিচে লেখা আছে যে হচ্ছে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, অর্থাৎ আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো। আমরা উপরে লেখা দেখতে পাচ্ছি আপনার পেমেন্ট সফল হয়েছে। তাহলে আমাদের এখানের কাজ কি? আমাদের এখানের কাজ হচ্ছে এই যে ট্রানজ্যাকশন আইডি। আমাদের এখানের কাজ হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ট্রানজ্যাকশন আইডি। আমাদেরকে এটাকে কপি করতে হবে। কপি করার জন্য কি, এই যে এখানে একটা লাল 2টা চিহ্ন আছে, কপি আইকন দেওয়া আছে। আমরা এই কপি আইকনের উপরে ক্লিক করব। এই কফির উপরে ক্লিক করলে এই যে উপরে লেখা উঠেছে কফি হয়েছে। এরপরে আমরা কোথায় চলে যাব, আমাদেরকে চলে যেতে হবে সেলফ অ্যাপে। আমরা সেলফ অ্যাপে আসলাম। এরপরে এই যে এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি দিন, আমরা যেটাকে কপি করেছি ওই কপি করা আইডিটা আমরা এই ট্রানজ্যাকশন আইডি দিন এখানে আমরা বসিয়ে দেব। আমরা এখানে আইডিটাকে পেস্ট করে দিচ্ছি। এই যে চাপ দিয়ে ধরার পর অনেকগুলো অপশন এসেছে, আমাদের কাজ হচ্ছে পেস্ট। আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে ট্রানজ্যাকশন আইডি বসালাম, এরপর আমাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে কি লেখা আছে, এই যে দেখুন এখানে লেখা আছে ভেরিফাই। এখানে লেখা আছে ভেরিফাই। এই ভেরিফাই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। এই যে উপরে লেখা উঠেছে পেমেন্ট কমপ্লিট, অর্থাৎ আমাদের পেমেন্টটা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ভাউচারটা চেক করে নেব। এই যে এখানে দেখুন 1001 টাকা যুক্ত হয়ে গেছে, অর্থাৎ আগের 1 টাকা ছিল আর আমরা 1000 টাকা মানে আমরা 1000 টাকা এর মধ্যে ভাউচারে অ্যাড করলাম, যার কারণে 1001 টাকা হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, এভাবেই আপনাদেরকে সেলফের ভাউচারে টাকা অ্যাড করতে হবে। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।